আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে কারা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কারা অধিদপ্তরে 505টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আগ্রহী প্রার্থীরা এ টু জেড ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই কারা অধিদপ্তরে 505টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি আজকে এই ভিডিওতে কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আলোচনা করব। তো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি আর Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily Job News. Thank you. কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আরেকটি কথা বলে রাখি, আমি ভিডিও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের আবেদন করার জন্য অবশ্যই প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বিভাগ চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর 30/3 উমেশ দত্ত রোড, বক্সিবাজার, ঢাকা 1211, www.trison.gov.bd। তারিখ 30 মাঘ 1431 বঙ্গাব্দ, 13 ফেব্রুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তি। কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে আছে পদের নাম ও বেতন স্কেল, গ্রেড জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি। 1 নম্বর কারারক্ষী, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, 17তম গ্রেড, শূন্য পদের সংখ্যা 378টি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি। ক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ ন্যূনতম শারীরিক যোগ্যতা 1 উচ্চতা অনূন্য 1.67 মিটার পুরুষ, 2 বুকের মাপ পুরুষ অনূন্য 81.28 সেন্টিমিটার, 3 ওজন পুরুষ অনূন্য 52 কেজি। গ বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তো 2 নম্বরে আছে মহিলা কারারক্ষী, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, 17তম গ্রেড, শূন্য পদের সংখ্যা 127টি, শিক্ষাগত যোগ্যতা। ক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ ন্যূনতম শারীরিক যোগ্যতা 1 উচ্চতা অনূন্য 1.57 মিটার মহিলা, 2 বুকের মাপ মহিলা অনূন্য 76.81 সেন্টিমিটার, 3 ওজন মহিলা অনূন্য 45 কেজি। গ বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তো এখানে কিন্তু বিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবে না। মোট পদের সংখ্যা 505টি। তো ভিউয়ার্স, এখানে আবেদনের জন্য কিছু শর্তাবলী আছে, তো সেই শর্তাবলীগুলো আমরা এখন দেখে নেব। তো এখানে যে শর্তাবলীগুলো আছে সেগুলো কিন্তু খুবই জরুরি আমাদের জন্য জানা। তো সবাই শর্তাবলীগুলো একটু দেখে নিই। তো তার আগে আমাদের এই ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে আপনার ভাই বোন বন্ধুদের মেনশন করে যান, যেন তারাও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারে। তো 1 নম্বর আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ থাকতে হবে। 2 প্রার্থীর বয়স 16/3/2025 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। তো এখানে কিন্তু 16/3/2025 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। 3 সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। 4 অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। 5 নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। কারারক্ষী ও মহিলা কারারক্ষীর ক্ষেত্রে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা ব্যতীত। 6 প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা টিএ ও দৈনিক ভাতা ডিএ প্রদান করা হবে না। 7 কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষের নিয়োগ কার্যক্রমের আংশিক
অথবা সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। ৮ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। ৯ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে www.prison.gov.bd। ১০ বর্ণিত পদের সংখ্যা আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এই সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে www.prison.gov.bd প্রকাশ করা হবে। ১১ কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। ক সনদ বা প্রমাণপত্র মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, অবিবাহিত সনদ। খ প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র। গ বিশেষ কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র। ঘ পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টেড কপি। উম প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। তো এই কাগজপত্রগুলোর মূল কপি কিন্তু মৌখিক পরীক্ষার দিন সাথে নিয়ে যেতে হবে। তো 12 নম্বরে আছে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তা জাল, মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 14 আবেদনকারীকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এ ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। 15 নিয়োগ প্রাপ্তিগণ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য ঘোষিত হলে ডোপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। 16 প্রার্থীদের সকল পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। 17 যে কোনো তথ্য কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ অথবা টেলিটক মোবাইল থেকে 121 এ ফোন করা যেতে পারে। 18 নম্বর আছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো এখানে কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটা আমরা দেখব। তো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন, আপনারই উপকার হবে। তো ক নম্বর আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http:/prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। 1 অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 17/2/2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে। 2 নম্বরে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 16/3/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। তো এক্ষেত্রে সবাইকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করবেন, শেষ সময় ও তারিখের জন্য অপেক্ষা করবেন না। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ পোস্ত 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ পোস্ত 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB এর মধ্যে হতে হবে। গ অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রদানকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো একটি বিষয় উল্লেখ্য যে আমরা সকলেই বিভিন্ন টেলিকম বা অনলাইনের দোকান থেকে আবেদন করে থাকি, তো আমাদের এই বিষয়টি না জানলেও চলবে। এই প্রসেসটি তারাই আমাদের সঠিকভাবে করে দিবে, সেহেতু আমাদের এটা না জানলেও চলবে, তাই আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তো তারপরে এখানে কয় টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো।
তো এখানে দেখুন পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 6 টাকা ভ্যাট সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এখানে SMS প্রেরণের নিয়মাবলী সবকিছু দেওয়া আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। এখানে একটি বিশেষ নির্দেশনা দেওয়া আছে, তা হলো কারা অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ ধরনের যে কোনো প্রকার প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে। এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুতি সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো ভিউয়ার্স, সবাই যারা আবেদন করবেন বা চাকরি প্রার্থী যারা আছেন তারা এই বিষয়টি মেনে চলবেন এবং সতর্কতার সহিত এইসব ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবেন। তো যাই হোক, আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তির A to Z কমপ্লিটলি বুঝতে পেরেছেন আর আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমি মনে করি। তো তারপরেও যদি কোনো প্রকার সমস্যা বা ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমার ভুল ত্রুটি থাকলে আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় সেই বিষয়টি কমেন্টে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর একটি বিশেষ ঘোষণা, সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের আরও একটি পরীক্ষা আছে, মেবি 22 তারিখে হবে। তো এই গ্রামীণ ব্যাংকের প্রস্তুতিমূলক একটি ভিডিও আসতে চলেছে কালকে। তো আমাদের ইউটিউবের চোখ রাখুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চাকরির জন্য ভালোভাবে প্রিপারেশন নেন। সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।